আমরা মেয়েরা ব্যবসা করতে কেন ভয় পাই? আসুন জানি তার আসল মূল ৫টি কারণ। আসসালামু আলাইকুম। আপুরা, একটা কথা বলি, আমরা কিন্তু প্রতিদিন একই রুটিনে থাকি। সকালে ঘর পরিষ্কার করা, বাচ্চা সামলানো, রান্না করা। কিন্তু রাতে শুতে বসতে ভাবতে থাকি, আমি কি নিজের জন্য কিছু করতে পারবো না? অনেক সময় আমরা ব্যবসা শুরু করতে ভয় পাই, কিন্তু কারো কাছে বলতে পারি না কেন? আজ আমি বলবো সেই ৫টা মূল কারণ। তাহলে চলেন শুরু করা যাক। Let's go. ১ নাম্বার হচ্ছে পরিবারের সাপোর্ট না থাকা। অনেক সময় পরিবারে যখন বলা হয় যে আমি নিজে কিছু একটা করতে চাই বা বিজনেস একটা দাঁড় করতে চাই, তখন তারাই প্রথমেই বলে এটা মেয়েদের জন্য না, মেয়েরা এসব কাজ পারবে না, মেয়েদের কাজ হচ্ছে ঘরে থাকা। তারাই এসব কথা বলে আমাদের মন ভেঙে দেয় বা আমাদের সাহস কমে যায়। ২ নম্বর কারণ হচ্ছে ছোট পুঁজিতে শুরু করার ভয়। আমরা মেয়েরা ভাবি যে অল্প টাকায় কিছু হবে না, ছোট পুঁজিতে কী করে একটা বিজনেস দাঁড় করানো যায়। কিন্তু এটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা। ছোট পুঁজি থেকে, ছোট কিছু থেকেই একদিন বড় হয়। আমি ২,০০০ টাকা থেকে শুরু করছি, তাহলে আপনি কেন পারবেন না? আপনি ৫,০০০ টাকা দিয়ে শুরু করেন। আর প্রথম পর্যায়ে বেশি পুঁজি দিয়ে শুরু না করাই ভালো। কারণ আল্লাহ না করুক যদি আপনি ব্যবসা সফল হতে না পারেন, তখন আপনার আফসোস থাকবে না বা কষ্ট লাগবে না যে আমার এত জমানো টাকা শেষ হয়েছে। তাই প্রথম পর্যায়ে ছোট পুঁজিতেই শুরু করতে হবে, আর এই ভয়টা মন থেকে দূর করতে হবে। ৩ নম্বর কারণ হচ্ছে ভয়। ব্যর্থ হলে মানুষ কী বলবে? আপুরা, ভাই, মানুষ ব্যর্থ হলে কী বলবে এই কথা ভেবে শুধু বসে থেকে লাভ নেই। আপনি একবেলা না খেয়ে থাকেন, কেউ কি আপনাকে এসে খাবার দিয়ে যাবে? একদিন আপনি একটা কোনো বিপদে পড়েন, কেউ কি আপনাকে ৫ টাকা দিয়ে সাহায্য করবে? কিন্তু একটা কিছু করেন, তখন মানুষ বলতে আসবে এটা করছো, এটা হয় না, এটা করতে মানা করছিলাম। এই ভয় পেলে হবে না। ভয় অতিক্রম করতে পারলেই আপনি সফল হতে পারবেন। মানুষ কী বলবে সেটা ভাবার কোনো দরকার নেই, দেখারও দরকার নেই। মানুষ থাকবেই আজন্ম আপনার পিছনে কথা বলার জন্য। কিন্তু যখন আপনি ভয়কে অতিক্রম করে একটা কিছু শুরু করবেন, তখনই আপনি সফল হবেন। আর তখনই সেই মানুষগুলো আপনাকে এসে বলবে যে হ্যাঁ, তুমি পারবা, আমরা জানতাম তুমি পারবে। তাহলে মানুষের কথা কান না দিয়ে নিজে শুরু করুন। ৪ নম্বর কারণ হচ্ছে ঠিক কোন ব্যবসা শুরু করবেন বুঝতে না পারা। মানে আপনি প্রথম পর্যায়ে কী দিয়ে শুরু করবেন, কোন ব্যবসাটা আপনার চালু করলে মানুষ কিনবে বা আপনার ব্যবসাটা ভালো গ্রো করবে সেটা বুঝতে না পারা। এই বিষয়ে আমার চ্যানেলের পেজে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ছোট থেকেও শুরু করা যায়, আর ছোট যে কোনো জিনিস দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ সেটাই একদিন সফল হবে। কিন্তু বসে থাকলে হবে না যে আমি পুঁজি কম, কী দিয়ে শুরু করব এসব ভাবলে হবে না। পুঁজি যতটুকু আছে, যেটা নিয়ে শুরু করতে চান সেটা নিয়ে শুরু করেন। তবে এটা নিয়ে পুরো ডিটেলসে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আসলে আশা করি আপনারা উপকৃত হবেন। ৫ নম্বর হচ্ছে সবথেকে ভুল ধারণা আমাদের মনে যেটা জন্মায়, সময় নেই। সময় নেই বলতে কোনো কিছু নাই। বাচ্চা সামলানো, ঘরে কাজ করা, এই সমস্ত কিছু করে সময় থাকে না। এই সমস্ত কাজ তো আমরা ঠিকই করতে পারি, তাহলে এটা কেন পারবো না? আর তাছাড়া এখন মোবাইল দিয়ে ঘরে বসেও আপনি বিজনেস চালু করতে পারেন, শুধু আপনাকে শুরু করতে হবে। ঘরে বসে না থেকে শুরু করেন। ভয় কাটিয়ে ছোট আইডিয়া নিয়ে আমি বিজনেস শুরু করছি, আলহামদুলিল্লাহ। এখন আমি নিজে ইনকাম নিজে করি, যতটুকুই করি আলহামদুলিল্লাহ। এবং অন্যদের অনুপ্রেরণা আমাকে দেখে অনেকেই শুরু করছে। আপনিও কেন বসে থাকবেন? আপনিও শুরু করেন, ইনশাল্লাহ সফল হবেন। আর আমার এই বিজনেস সম্পর্কে আইডিয়া বা টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি চাইলে আজ থেকে ছোট একটা পদক্ষেপ নিন, ভয় কেটে সাহস দিয়ে শুরু করুন, ইনশাল্লাহ সফল হবেন। এই ধরনের আরও মেয়েদের সহজ ব্যবসায়িক টিপস জানতে আমাদের পেজ ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন, কারণ আমি প্রতিনিয়ত ব্যবসায়িক টিপস আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।